আজকে আমি ওই ট্রেডমিল টেস্ট অথবা এক্সারসাইজ টলারেন্স টেস্ট যেটা বলি ইটিটি অথবা টিএমটি, এই টেস্ট কাদের জন্য এবং কেন করা হয় এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে একটু ব্যাখ্যা করব। সেটা হলো এই যখন কোনো পেশেন্টের রেস্টিং ইসিজি নর্মাল থাকবে কিন্তু আমাদের সাসপিশন যে তার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। যেমন একটা 40 ইয়ার্স বা 45 বা 50 ইয়ার্স একটা পেশেন্ট, হাইপারটেনসিভ, ডায়াবেটিক, বাট বারবার চেস্ট পেনের কথা বলে, এক্সারশনাল চেস্ট পেন, দুতলা তিনতলা উঠলে হয়তো বুক ব্যথা হয়, আবার রেস্ট নিলে কমে যায়। এই ধরনের হয়তো পেশেন্টগুলোর 40 ইভেন 50% ইসিজি, রেস্টিং ইসিজি মেবি নর্মাল থাকতে পারে। তাহলে ইসিজি নর্মাল মানে নয় অলওয়েজ হার্ট নর্মাল, ইভেন ইকো নর্মাল নট মিনস অলওয়েজ হার্ট নর্মাল। তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা ইটিটি অ্যাডভাইস দিয়ে থাকি। সেই ইটিটির খুব একটা ইটিটির অবশ্যই ডাক্তারের প্রেজেন্সে করতে হবে, একজন কার্ডিওলজিস্টের উপস্থিতিতে করা উচিত এবং ডিফিব্রিলেটর মেশিন থাকা উচিত এবং খুব কমফোর্টেবল রুমটা থাকা উচিত এবং ইটিটি করার আগে অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা তার এমটি স্টমাক থাকবে, না খেয়ে থাকবে এবং খুব ইজি যে ড্রেস সেটা পরতে হবে, বেশি টাইট ড্রেস না পরাই ভালো। এবং তাকে প্রথমে যেটা বলতে হবে যে আপনার যে কোনো যদি বুক ব্যথা হয় করার সময় অথবা পায়ে ব্যথা হয়, অন্য কোনো সমস্যা হয়, তখন আপনি বলবেন। আর আমরা তো নিজেরা তো দেখবো যে কি চেঞ্জ হচ্ছে। আমরা এবং 3 মিনিট পর পর প্রথমে আমরা রেস্টিং একটা ইসিজি করে নিই, এরপর 3 মিনিট পর পর আমরা প্রেশার দেখি এবং তার স্পিডটা বেড়ে যায় আস্তে আস্তে। প্রথম 3 মিনিটের যে স্পিডটা থাকে, এরপরের 3 মিনিটে আরেকটু স্পিড বাড়ে, এরপরের 3 মিনিটে আরও স্পিড বাড়ে। 3 থেকে 9 মিনিট বা 10 মিনিটে যদি দেখি যে হ্যাঁ তার হার্ট রেট অ্যাচিভ হয়ে গিয়েছে বা তার আমরা মেটস বলি, মেটাবলিক ইকুইভ্যালেন্ট, সেটা অ্যাচিভ হয়ে গিয়েছে, চেস্ট পেইন হয়নি অথবা চেস্ট পেন হয়েছে অথবা ইসিজি চেঞ্জ হয়েছে অথবা হয়নি, আমাদের যদি 10 মিনিট বা 9 মিনিট, 10 মিনিট বা 12 মিনিট ম্যাক্সিমাম হাঁটার পরেও যদি দেখি যে কোনো চেস্ট পেন নেই, এখানে সব নর্মাল, ব্লাড প্রেশার রেসপন্স নর্মাল, তাহলে আমরা বলতে পারি ইটস নর্মাল। তাহলে এই ইটিটি যদি নর্মাল হয় তাহলে 70 থেকে 80% বলা যেতে পারে যে ক্রিটিক্যাল কোনো করোনারি আর্টারি ডিজিজ নাই। রক্তনালী, হার্টের বাহিরের সারফেসে যে রক্তনালীগুলো আমরা করোনারি আর্টারি বলি, সেখানে সিগনিফিকেন্ট কোনো ব্লক নাই। মাইনর ব্লক বা ছোট ব্লক থাকতে পারে, কিন্তু সেটার জন্য কোনো তাকে প্রবলেম করছে না। সেটা দিয়ে মোটামুটি 70 থেকে 80% ক্ষেত্রে আমরা এটা করতে পারি। 100% পারবো না, 100% করতে হলে আমাকে এনজিওগ্রাম করতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে সরাসরি আমরা এনজিওগ্রাম করে ফেলি যখন রেস্টিং ইসিজিতেই চেঞ্জ চলে আসে। কিন্তু যখন রেস্টিং ইসিজিতে চেঞ্জ চলে না আসে তখন আমরা ইটিটি করে তারপরে এনজিওগ্রামের দিকে, অথবা সরাসরিও এনজিওগ্রাম অনেক সময় করা যেতে পারে আর কি। তবে ইটিটির যে ইন্ডিকেশন, আমি প্রথম 1 নম্বরটা হলো যে রেস্টিং ইসিজি নর্মাল, কিন্তু বারবার সে রিকারেন্ট চেস্ট পেনের কথা বলছে, সেই জিনিসগুলো ওভারলুক না করে অন্তত পক্ষে তারিখেও নর্মাল থাকবে আশা করা যায়, সেই সব পেশেন্টগুলোকে অবশ্যই ইটিটি। কিন্তু এমন ইটিটি করার জন্য এমন বডি আলার লোককে দেওয়া যাবে না যে ওজন 100 কেজি বা 110 কেজি, সে হাঁটতেই পারবে না। বা মহিলা, অনেক মহিলা আছে মোটা মহিলা, সে এমনিতেই হাঁটতে পারে না, তো ওনাকে ইটিটি মেশিনে উঠিয়ে তো কোনো লাভ নেই। তো এই জিনিসগুলো অবশ্যই চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে যে কাকে ইটিটি করতে দেবে। ইটিটির আগে অবশ্যই তার রেস্টিং ইসিজি এবং ইকো এগুলা করে নিয়ে দেখে তারপরে ইটিটিতে দাঁড়াইতে হবে। তো ইটিটির অনেক ধরনের প্রকারভেদ আছে, বিভিন্নভাবে আমরা করি, মডিফাইড ইয়েতে করি, কতটুকু আমরা লোড দিব সেটাও করি। যেমন একটা হার্ট অ্যাটাকের পরেও অনেক সময় আমরা ইটিটি করে নির্ধারণ করে থাকি যে সে কতটুকু পর্যন্ত লোড দিতে পারবে, কাজ করতে পারবে, তার প্রফেশনটা কি হওয়া উচিত। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে হয়তো ইটিটি সম্পর্কে আরো বিশদ ব্যাখ্যা দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।